আমার আজকের রেসিপি না, রেসিপিটা আজকে আমার নয়, আমার মেয়ের রেসিপি। একে ব্রেড মালাইও বলা যেতে পারে, আবার ব্রেড কাস্টার্ডও বলতে পারেন। তবে খুব সুন্দর, এটা খেতে দুর্দান্ত হয় আর হয়ে যায় খুব তাড়াতাড়ি। এখন তো পুজো চলছে, আমাদের একটা বিরাট উৎসব। তো এভাবে যদি মিষ্টি তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যায়, তাহলে হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি চলে এলে বা কোনো ছোটোখাটো অনুষ্ঠানে, কিংবা হয়তো নিজেদেরই একটু মিষ্টি মুখ করার ইচ্ছে হলো, সেক্ষেত্রে কিন্তু আর দোকানে ছুটতে হবে না। বাড়িতে হাতের কাছে খুব সুন্দর একটা মিষ্টি আমরা তৈরি করে নিতে পারবো বা পেয়ে যাব। এর জন্য আমি 25 গ্রাম নিয়েছি আমন্ড, অল্প কিছু নারকেল, 25 কাজু, আর 10-12টা খেজুর, আর নিয়েছি 25 গ্রাম মতো পেস্তা, যেগুলো আমি খুব ভালোভাবে কুচিয়ে রেখে দিয়েছি। এবারে একটা বাটিতে 5.5 টিস্পুন মানে উঁচু উঁচু কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। তাতে হাফ কাপ ঠান্ডা দুধ দিয়ে সেটাকে ভালোভাবে গুলে নেব। দুধটা কিন্তু আগে জাল দিয়ে তারপর একেবারে ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম দুধ দিয়ে যদি গুলতে যাই তাহলে কিন্তু ডেলা পাকিয়ে যায় বা লাম্প ফর্ম করে। তো এই ঠান্ডা দুধ দিয়ে গুলে সেই ভয়টা থাকে না। দেখুন কি সুন্দরভাবে গোলা হয়ে গেছে, একটা ফোঁটাও কিন্তু ডেলা পাকায়নি, একদম স্মুথ ব্যাটার মানে গোলা হয়ে গেছে। এবারে অন্য একটা পাত্রে আমরা একটা ক্রিম স্প্রেড তৈরি করে নেব। তার জন্য 2 টিস্পুন হিপ টিস্পুন গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আর নিলাম 2 টিস্পুন কনডেন্স মিল্ক। এবার এটাকে একটুখানি মিশিয়ে অল্প 2 থেকে 3 চামচ মতো এমনি দুধ দিয়ে এটাকে হালকাভাবে মিশিয়ে নেব। মানে একটা ক্রিমের মতো টেক্সচারটা আসবে আর কি। দেখুন এটা মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবারে নিয়ে নেব পাউরুটি, যেটা দিয়ে মিষ্টিটা তৈরি করা। পাউরুটিগুলোকে প্রথমে লম্বা লম্বি, তারপরে আড়াআড়ি এভাবে চৌকো চৌকো পিস করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য রকমভাবেও বা অন্য শেপও দিতে পারেন। দেখুন পাউরুটিগুলো ঠিক এই ধরনের করে কাটা হবে। আমি 6 পিস পাউরুটি নিয়েছি, মানে 24 পিস হয়েছে আমার আর কি পাউরুটিগুলো। এবারে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে তাতে দুধ নিয়ে নিয়েছি 1.5 লিটার। এবারে দুধটাকে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দেখুন দুধটা ফুল ফ্যাট কিন্তু নিতে চেষ্টা করবেন দুধ, হ্যাঁ? দুধটা ফুটে উঠেছে, এবারে এর মধ্যে 2টো এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দেবো, তাতে দুধের গন্ধটা খুব ভালো আসে আর কি। এলাচটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো দুধের মধ্যে। এবারে দুধটা যখন ভালোভাবে ফুটবে, তখন ফ্লেমটাকে একটু কম করে ওই কাস্টার্ড যেটা গুলে রেখেছিলাম ওটা একটুখানি নেড়ে নিয়ে আস্তে আস্তে দুধের মধ্যে একদিকে ঢালতে হবে, আবার আরেকটা হাত দিয়ে দুধে এরকম নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু আবার লাম্প ফর্ম পড়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কনডেন্সড মিল্ক 2 টিস্পুন, আর চিনি দিয়ে দেবো হাফ কাপ। আপনারা কনডেন্সড মিল্ক না দিতে পারেন, শুধু চিনি দিতে পারেন। সেক্ষেত্রে এখানে 1 কাপের কাছাকাছি চিনি দিতে হবে, বা আপনারা যেরকম খান আর কি, যেরকম টেস্ট সেই অনুযায়ী চিনি দেবেন। এবার দিয়ে দিলাম খেজুর, কাজু বাদাম, নারকেল, আমন্ড আর পেস্তা, মানে যেগুলো আমি কুচি করে রেখে দিয়েছিলাম ড্রাই ফ্রুটসগুলো, সেগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। সব কিছু আবার খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই ভ্যানিলা এসেন্স। 1 টিস্পুন দেবো। এবারে সব কিছু মিশিয়ে দিয়ে এটাকে মোটামুটি মিনিট 3-4 ভালোভাবে ফুটিয়ে পাশে রেখে দেবো। এবারে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 100 গ্রাম মতো বাটার দিয়ে দেবো। বাটারটা যখন গলে যাবে তখন ওই যে পাউরুটি স্লাইসগুলো, ওগুলো একে একে এভাবে করে বাটারের মধ্যে দিয়ে দেবো, আর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো। একটা সাইড একটু লাল হয়ে গেলে আবার উল্টে দেবো, অপর পাটটাও এভাবে করে লাল করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে প্রায় 2.5-3 মিনিট লাগে মিডিয়াম টু লো ফ্লেমে পাউরুটিগুলো ভেজে নেব আমি। একটা লট হয়ে গেলে এবার বাকি পাউরুটিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন সবকটা পাউরুটি ভাজা হয়ে গেছে। এবারে একটা এরকম ট্রে মতো নেব আর কি, তার মধ্যে ওই ভাজা পাউরুটি যেগুলো সেগুলো এভাবে করে সাজিয়ে নেব। এবারে এর ওপর দিয়ে দেবো ওই যে ক্রিম স্প্রেড যেটা তৈরি করে রেখেছিলাম সেটা। প্রত্যেকটা পাউরুটির ওপরে এটা খুব ভালোভাবে দিয়ে ওই চামচের পিছন দিয়ে খুব সুন্দরভাবে পাউরুটির সঙ্গে মিশিয়ে দেবো, আর ওপর দিয়ে ছড়িয়ে দেবো পেস্তা গুঁড়ো। আমি কিছু পেস্তা কিন্তু আলাদা করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, পেস্তা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে এর ওপরে আবার এভাবে পাউরুটির আরও টুকরোগুলো নিয়ে লেয়ার তৈরি করে নিতে হবে। হয়ে গেছে। এবারে একই জিনিস আবার রিপিট করতে হবে, ওই ক্রিম স্প্রেড ওপরে দিয়ে ছড়িয়ে দিতে হবে ভালোভাবে, দিয়ে ভালোভাবে মিশিয়ে ওপর থেকে আবার ওই পেস্তা গুঁড়োটা দিয়ে দিতে হবে। এভাবে যেই পাউরুটিগুলো যতগুলো রয়েছে আর কি, সেগুলো ওপর দিয়ে একটা লেয়ার মতো করে তৈরি করে নিতে হবে। দেখুন হয়ে গেছে তৈরি। এদিকে আমি যে মালাই বা রাবড়ি যেটাই বলুন, যে তৈরি করে রেখেছিলাম কাস্টার্ড দিয়ে দুধ দিয়ে সমস্ত, সেটা কিন্তু হয়ে গেছে। এটা এরকম কনসিস্টেন্সি হবে, খুব ঘন হবে না, আবার একদম পাতলা হবে না। খুব ঘন হলে কিন্তু পাউরুটিটা কভার করতে একটু অসুবিধা হবে। এরকম হবে এটা। এবারে ওই যে পাউরুটির যে লেয়ারগুলো রেখে দিয়েছিলাম তার উপরে এই মালাইগুলো খুব সুন্দর করে স্প্রেড করে ছড়িয়ে দেবো, যাতে পুরো পাউরুটিটা এই মালাইটাতে ঢেকে যায়। দেখুন
খুব সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে ওপরে। এবারে বাকি ড্রাই ফ্রুটস কুচিয়ে একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবো। কমপ্লিট। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো মোটামুটি 5-6 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলে জিনিসটা খুব ভালো লাগে খেতে, কারণ পাউরুটিগুলো নরম হয়ে যায় আর পুরো মালাই বলুন বা রাবড়ি যেটাই বলুন না কেন সেটাই পাউরুটির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর কি। খুব ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। আর হ্যাঁ, আবার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।